মুসলমান ভাই, মুরব্বির জানাজার জন্য রাত্রি 12টার সময় নির্ধারণ করা হয়েছে। রাত্রি 12টার সময় নির্ধারণ করার পর রাত্রিতে যখন তাকে দাফন করা হয়েছে, ওই মুরব্বির বাড়িতে এই মাদ্রাসার একজন তলবে ইলম লজিং এ খাওয়া দাওয়া করত। এই তলবে ইলম কোরআনের একজন হাফেজ হয়ে গেছে। ওই মুরব্বি হাফেজকে ভালোবাসতো, মহব্বত করত। এমতো অবস্থায় 12টার সময় জানাজা কমপ্লিট করার পর ওই হাফেজে কোরআন যখন মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নযোগে বৃত্তান্ত দেখলাম। পরের দিন ফজর পর মাদ্রাসার মুহতামিমের সঙ্গে আলাপ করতেছে, হুজুর আমি স্বপ্নযোগে যেই ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আমার ওই লজিং আব্বাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথমেই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি। যেই এক্সাম্পলটা আমি বাহিরে বিভিন্ন জায়গাতে দিয়েছি, এখানেও না দিয়ে কোনো উপায় নাই। ছোট্ট উদাহরণ, আমাদের গ্রামে গঞ্জে দেখছি যে আমাদের মায়েরা মুরগি কুঁচাতে বসায় নাকি আপনাদের এলাকায়? এই কুঁচাতে বসানোর সময় 12টা ডিম দিয়ে কুঁচা বসানো হয়েছে। কোনো কারণবশত তাপ কম লাগার কারণে একটা ডিম নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই ডিমটা নষ্ট হওয়ার পরে সেটা খাওয়াও যায় না, বরং ফেলে দিতে হয়। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মনে করেন যে আল্লাহর রহমতের এরিয়া আছে এই মঞ্চে, এই স্প্যান্ডেলে। সুতরাং এই এরিয়ার নিচে যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত এই মাহফিলের অংশীদার হওয়া আমার মনে হয় হতে পারবেন না। এজন্য মেহেরবানি করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাচ্ছি, পচা ডিমের মতো এমন নর্দমাই ফেলে দিবে, আমরা এই রকম হতে চাই না। বরং কোরআনের মাহফিলে কোরআন শুনবো সামিয়ানার নিচে বসে। একটু মেহেরবানি করে আপনারা যদি একটু উঠতেন, যাদের পায়ে সমস্যা আছে তাদেরকে কষ্ট দিব না। একটু মেহেরবানি করে, এই যে ইয়াংরা ঘুরতেছে, দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে একটু ভাই দুই পাশ থেকে মঞ্চের পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাচ্ছি, উঠেন। একটু মেহেরবানি করে আপনাদেরকে মনোরঞ্জন, মনোমুগ্ধকর আলোচনা শোনানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, একটু মেহেরবানি করে সামনে আসুন, উঠে আসুন। আজকের প্রধান আলোচক আছেন, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। একটু উঠে আসুন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين أو كما قال النبي صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له ضعف رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন এই জন্য আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে না নাই বলেন আল্লাহু আকবার আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই আল্লাহু আকবার বাংলার জমিনে এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে আল্লাহর গোলাম যেই দিকেই তাকাবেন দেখবেন আল্লাহর নিয়ামত এত সুন্দর করে সজ্জিত করে রেখেছেন একটু বলেন না আলহামদুলিল্লাহ দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কেমনে করিব শকর আদায় কেমনে করিব শকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী মোহনপুর থানার অন্তর্গত সইপাড়া দারুল কোরআন নোরানি হাফেদিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ওয়াজ মাহফিল ইসলামী জালসা মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সাবেক সভাপতি খানাই কাবার মেহমান আলহাজ মোহাম্মদ মনসুর রহমান আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত শারীরিক মানসিক সুস্থতা দান করুক সকলে বলছি আল্লাহুম্মা আমিন
আজকের মাহফিলের সহসভাপতি বৃন্দ অনেকেই, সকলের জন্য দোয়া কামনা করি, বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, আমাদের অনেকের সুপরিচিত জনাব ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আল্লাহ তাআলা ওনাকে শারীরিক মানসিক সুস্থতার মধ্যে দিয়া দ্বীনের জন্য খেদমত করার সুযোগ করে দিই, বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান, সম্মানিত মেহমান, তৎসঙ্গে উলামা হাজরত। কিছুক্ষণ পূর্বে আলোচনা রেখেছেন আমার বন্ধুবর, আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত দান করুক, বলছি আমিন। আলোচনা রাখবেন প্রধান মেহমান, সুদূর দিনাজপুর থেকে আগত, অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের মাঝে আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা উনার জবানকে, উনার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে নিক, বলছি আমিন। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম সহ অন্যান্য শিক্ষক মহোদয়, মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন এলাকা থেকে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে কবুল করছেন। এখানে সেখানে আনাসে কানাসে বাজারে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসল্লিয়ানে কেরাম, অত্র মোহনপুর থানার বিভিন্ন জায়গাতে টহল যারা কর্মরত আছেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা ভাই এবং বন্ধুরা, অত্র এলাকার সম্মানিত পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা কোরআনের জন্য, আল্লাহ রসুলকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে এই দুনিয়ার জিন্দেগিকে কবুল করে নিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সূচনা লাগলেই, শুরুতেই আমি আপনাদের কাছে আবারও দ্বিতীয়বারের জন্য রিকোয়েস্ট করতে চাচ্ছি, কোরআনের মাহফিল আজকে বছর অন্তরে একটা দিন, এই দিন চলে যাবে, আর সময় কিন্তু হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের মাহফিলে যারা আসতে পারে নাই তারা অত্যন্ত ভাগ্যবান, কথা বলেন ঠিক না বেঠিক? কি বুঝেন নাই? আমি বলছি যারা আসতে পারেন নাই তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা যারা আসতে পেরেছি সৌভাগ্য না দুর্ভাগ্য? এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খুশি হতে পারেননি পুরাপুরি ভাবে। জবান খুলে একটু যদি আওয়াজ দেওয়া হয়, এলাকা থেকে শয়তান পিছন দিক থেকে বায়ু সরতে সরতে দৌড় দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা কোরআনের মাহফিলে যারা এসেছি, আমরা এই মাদ্রাসার এই মাহফিল প্রতি বছরের জন্য চালু থাক, আমরা চাই কি চাই না? আপনারা সকলেই চান? কারা কারা চাই না একটু হাত তুলে দেখান তো। কিছু মানুষ আছে যারা এখনো এই কোরআনের মাহফিল চায় না, আল্লাহ মাফ করুক, হয়তো ভুলবশত হয়েই গেছে। এই জন্য আমাদের সকলের ইচ্ছা আছে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এই মাদ্রাসার প্রোগ্রামগুলো প্রতি বছর হবে, এই মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বের হবে, এই মাদ্রাসার কারণে অত্র এলাকাবাসী শান্তিতে থাকবে। আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের পাওয়ার আছে। মাঝে মধ্যে তো গরু গোশত খান, এই জন্য শরীরে একটু টেম্পারেচার বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নিয়ে, বলছি আমিন। কালেকশনের দিকে আমি আগাবো, মাত্র কয়েকটা মিনিট কালেকশন সম্পর্কে দুটি কথা না বললেই নয়। এই জন্য মেহেরবানি করে আমি দুটি কথার মাধ্যম দিয়ে কালেকশনের দিকে আগাতে চাচ্ছি। আপনারা কি বেজার হবেন? একটু সম্মতি দিলেন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে করেন এই সইপাড়া গ্রামের এমন একজন প্রবীণ মানুষ, 60-65 বয়স হয়ে গেছে, এমতো অবস্থায় উনি চিন্তা করলেন এই শেষ বয়সে এখানে সেখানে থেকে আর লাভ নাই, মাদ্রাসার সময় কিছুটা যদি কাটাইয়া দিতে পারি, এমনও হতে পারে এইটা কিয়ামতের দিন আমার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? একজন 60-65 বছরের মুরব্বী প্রতিদিনের জন্য 24টা ঘন্টা মাদ্রাসায় সময় দেয়, কোরআন তেলাওয়াত নিজে জানে না, নাই কোনো আমল, নাই কোনো এইরকম কোনো মঙ্গলজনক তার জীবনের ইতিহাস।
তিনি চিন্তা করেছেন এই মাহফিলে, এই মাদ্রাসা প্রাঙ্গণে যদি আমি কোরআন তেলাওয়াত শুনতে থাকি, হতে পারে এইটা আমার জন্য মঙ্গলজনক। 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে তিনি যখন 65 থেকে 70-এ পদার্পণ করেছেন, এবার মালাকুল মউত আসার ঘন্টা বেজে গেছে। উনি উপলব্ধি করতে পেরেছেন আমার আর দুনিয়ার জিন্দেগিতে সময় নাই, আমাকে পরকালে পাড়ি দিতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, এই প্রবীণ মানুষটা প্রতিদিনের জন্য মাদ্রাসায় আসে, কোরআন থেকে তেলাওয়াত শুনতে থাকে। হঠাৎ করে অন্তরের মধ্যে এমন একটা নিয়াত তৈরি হয়ে গেল, সারাটা জিন্দেগি দুনিয়ার জমিনের জন্য, সারাটা জিন্দেগি ছেলে সন্তানের জন্য কত টাকা ব্যয় করেছি, কত অর্থ সম্পদ ব্যয় করেছি, আমি আর এই দুনিয়ার জমিনের জন্য অর্থ সম্পদ ব্যয় করতে চাই না। পরকালীন জিন্দেগির জন্য কিছু সম্পদ সঞ্চয় করে আমি যেতে চাই। ছেলে সন্তানদেরকে ডাকলেন, বিবি বাচ্চাকে ডাকলেন, সবাইকে নিয়ে পরামর্শ করেছেন। ছেলেদেরকে বললেন, বাজান আমার বয়সটা তো শেষ হয়ে গেছে, এই মুহূর্তে 5টা শতক জমি এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য আমি দান করে দিতে চাই। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তটাকে কবুল করেছেন। ছেলে সন্তানদের পারমিশন পেয়ে গেলেন, বিবি বাচ্চাও পারমিশন দিয়েছে। এই মুহূর্তে মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিমকে ডেকে আনা হলো। এবার প্রিন্সিপালকে বলা হলো, এই মাদ্রাসার জন্য 5টা শতক জমি আমি, আমার হায়াত হয়তো শেষ হয়ে গেছে, আর পাবো না, এই মুহূর্তে 5টা শতক জমি আমি দিতে চাই। আল্লাহ কবুল করেছেন। পরের দিন রেস্টরির একটা দিন হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বীর এই দানকে কবুল করেছেন। যেই দিন রেজিস্ট্রি হয়েছে, পরের দিন থেকেই মাহে রমজান, প্রথম রমজান, পরের দিন থেকে প্রথম রমজান। এই রমজানের দিন মুরব্বী সারাটা দিন রোজা রেখেছে। ইফতারের পূর্ব মুহূর্তে মাত্র আধা ঘন্টা সময় আছে। এইরকম সময়ের মধ্যে শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। বললেন, মুহতামিমকে ডাকো। মাদ্রাসার তলবে ইলমকে ডাকা হলো। এবার মাদ্রাসার মুহতামিমকে বললেন, হুজুর সারাটা জিন্দেগি অন্যায় কাজের মধ্যে লিপ্ত থেকেছি, আমার হয়তো আর সময় নাই, এই জন্য আমি আর আপনাদের কাছ থেকে এইরকম এমন কোন দোয়া চাই না, শুধুমাত্র একটা দোয়া চাই, আল্লাহ যেন পরকালীন জিন্দেগিটা আমার জন্য সুখময় বানায়া দেয়। মুহতামিম হুজুর দোয়া করলেন। এরপরে আধা ঘন্টা পরে ইফতার হবে। ছেলেরা বললেন, আব্বা জান আপনি অসুস্থ হয়ে গেছেন, রোজাটা নষ্ট করে দেন, একটু পানি পান করেন। মুরব্বি কই, বাজান সারাটা জিন্দেগি অন্যায় কাজের মধ্যে লিপ্ত থেকেছি, এই আধা ঘন্টার জন্য যদি আমি মরেও যাই, আমি রোজাটাকে নষ্ট করতে চাই না। আধা ঘন্টা পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, মাগরিবের ইফতারের আজান হয়েছে। মুসলমান ভাই, ইফতার যখন শুরু হয়েছে, ইফতারের পানিটা মুখে দেওয়ার পর একটা খেজুর দিয়ে ইফতার কমপ্লিট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল চলে যাও, ওই সইপাড়ার ওই মুরব্বীর কাছে তুমি চলে যাও, তার সময়টা শেষ, দুনিয়ার জমিনে রিজিকের ফয়সালাও বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন নিয়া মালাকুল মউত ওই মুরব্বীর কাছে হাজির। এই মুরব্বীর কাছে আসার পর জানটা কবজ হয়ে গেল। এই জানটা কবজ হওয়ার পর সবাই আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বীকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, মুরব্বীর জানাজার জন্য রাত্রি 12টার সময় নির্ধারণ করা হয়েছে। রাত্রি 12টার সময় নির্ধারণ করার পর রাত্রিতে যখন তাকে দাফন করা হয়েছে, ওই মুরব্বীর বাড়িতে এই মাদ্রাসার একজন তলবে ইলম লজিং এ খাওয়া দাওয়া করত। এই তলবে ইলম কোরআনের একজন হাফেজ হয়ে গেছে। ওই মুরব্বী হাফেজকে ভালোবাসতো, মহব্বত করত। এমতো অবস্থায় 12টার সময় জানাজা কমপ্লিট করার পর ওই হাফেজে কোরআন যখন মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়েছে,
স্বপ্ন যোগে বৃত্তান্ত দেখলাম। পরের দিন ফজর পর মাদ্রাসার মুহতামিমের সঙ্গে আলাপ করতেছে, হুজুর আমি স্বপ্ন যোগে যেই ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আমার ওই লজিং আব্বাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা স্বপ্ন যোগে এই হাফেজে কোরআন দেখেছে, এর মধ্যে কতখানি মঙ্গল নিহিত রয়েছে। আল্লাহ তাআলা এই মঙ্গলকে মানে এই ঘটনাকে কবুল করেছেন, এর বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, অবশ্যই আপনাদেরকে আমি এই ঘটনার লাশ অংশটা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, কথাটা মনোযোগ দিয়ে শুনলেন কিনা জানি না, সারাটা জিন্দেগি দুনিয়ার মহব্বতে চলেছে, লাস্ট বয়সে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়া কাটাইছে, 5টা শতক জমি মাদ্রাসার জন্য ফি সাবিলিল্লাহ দিয়েছে। এর জন্য কতখানি মঙ্গল সে মঙ্গল পেয়েছে, এইটা কবরের বৃত্তান্ত স্বপ্ন যোগে হাফেজে কোরআন দেখেছে। এই বিস্তারিত আলোচনা আমি করতে চাই। এই জন্য আজকে এই সইপাড়া প্রতিষ্ঠান অত্যন্ত পুরানো প্রতিষ্ঠান, যেই মাদ্রাসায় আমার উস্তাদ রয়েছেন প্রিন্সিপাল মুহতামিম হুজুর, উনি অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, আপনাদের কার কার ক্ষতি হবে একটু হাত তুলে দেখান তো, কার কার ক্ষতি হবে? তার মানে বিষয়টা একেবারে আমি পুরা ক্লিয়ার, সমস্ত মানুষের জন্য মঙ্গল হবে। যেই এলাকার মধ্যে হাফেজিয়া কোরআন, হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকে, এই রাস্তা দিয়ে মাদ্রাসার তলে তলবে আলেমরা চলাফেরা করতে থাকে, ওই সমস্ত কবরবাসীদের আযাবকে আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এখানে থাকাতে এই গ্রামবাসীর জন্য উপকার না ক্ষতি? যদি উপকার থেকে থাকে, মেহেরবানি করে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি রাখতে আপনাদের কাছে শুধুমাত্র প্রথম নম্বরে একটা ব্যক্তিকে আমি চাচ্ছি। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের রোজা 30টা না 40টা? সাধারণত 30টা হয়। আমি এই এলাকাবাসীর মধ্য থেকে, আপনাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে চাচ্ছি যে হুজুর এই মাদ্রাসার জন্য 30,000 টাকা আমি ফি সাবিলিল্লাহ দিয়া দিলাম, আমি ওই ব্যক্তির জন্য খাস করে দোয়া করে দিব। পবিত্র মাহে রমজানের 30টা রোজা, এই 30টা রোজার ফজিলত যেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে। বলেন আমিন। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। এই বলতে না বলতে আমার শ্রদ্ধা ভাজন মুরব্বী দেখছেন, মাশাআল্লাহ, খানাই কাবার মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহব্বতের মানুষ আলহাজ নুরুল আমিন, উনার পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। কি ব্যাপার, আপনারা খুশি হন নাই? মাইক খুব ভালো হচ্ছে না, আপনারা খুশি হন নাই? একটু বলেন না মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর নুরুল আমিন 10,000 টাকা। বলেন মারহাবা। পিতামাতার জন্য দোয়া চাইছেন, খাস করে প্রত্যেকের জন্য আমি শেষ পর্যায়ে দোয়া করে দিব, বারবার হাত তোলা তো সম্ভব না, তাই কিনা? এই জন্য মেহেরবানি করে আমার আব্বাজানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আয় আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দাও। বলেন আমিন। আচ্ছা মাশাআল্লাহ, এটা লেখা হয়ে গেছে মোটামুটি। আজকের বাজার কালেকশন, এটা আজকের না? ইসলামী জালসা মাহফিলে বিভিন্ন জায়গাতে আমি কালেকশন করেছি, বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে। অত্র এলাকার সইপাড়াবাসীরা অত্যন্ত মহব্বত করেন দিনকে, ইসলামকে। এই বাজার এলাকার মধ্যে যতগুলি বাজার আছে, এই সমস্ত বাজার কালেকশন করে টোটাল কালেকশন হয়েছে 20,680 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সমস্ত বান্দারা এই কোরআনের মাহফিলকে মহব্বত করেছে, আয় আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসাকে মহব্বত করে 20,000 টাকা এক একজন ব্যবসায়ীরা দান করেছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মুসলমান ভাই, এই মাদ্রাসা
মাদ্রাসার জন্য 10,000, 5,000, 20,000 এইরকম সুযোগ নিয়ে আজকে মাদ্রাসার জন্য দান করে যাবেন। আল্লাহর নবী বলেন মানুষ মারা যাবে, 3টা আমল তার জন্য জারি থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া। নবী বলেছেন এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত, মানুষ মারা যাওয়ার পরেও তার সওয়াব কবর পর্যন্ত পৌঁছাইতে থাকবে। এই জন্যই মাদ্রাসার জন্য একটু মহব্বত করবেন। আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব সইপাড়া থেকে নগদে 10,000 টাকা, বলেন মারহাবা, আর জোরে মারহাবা। আয় আল্লাহ তাআলা মক্কা মদিনার মেহমান জামাল উদ্দিন সাহেব আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছেন 10,000 টাকা দিয়া। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার হাদি সাহেবের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। মাদ্রাসার তলবে ইলমদেরকে মহব্বত করার কারণে আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আমিন। আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন শাহ, উনি হয়তো হাজি সাহেবের ভাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে উনি উনার পক্ষ থেকে নগদে 3,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ মেহেরবানি করি আল্লাহ উনার আব্বা আম্মার কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও। সাইদুর রহমান ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, ইনিও উনাদের ভাই। আয় আল্লাহ তাআলা নাসিমা বেগম সইপাড়া থেকে আমার মা নগদে 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ মনের নেক মাকসাদকে পুরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। দেখছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কোথায় কোন অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। বেনামি কোন গোলাম জানি 5,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার এই ভাইকে কবুল করো, আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায়া দাও, বলেন আমিন। মদিনা, মক্কা মদিনায় যাওয়ার আপনার আমার ইচ্ছা আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবেরই ইচ্ছা আছে, আল্লাহ তাআলা কবুল করে নিক, বলছি আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা এনামুল হক শাহ সইপাড়া থেকে নগদে 5,000 টাকা, বলেন মারহাবা। এই এলাকার মধ্যে এত বড় বড় দানবীর আছে, আল্লাহ কোরআনকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তুমি এই সমস্ত দানবীরদেরকে কবুল করে না, বলছি আমিন। এনামুল হক ভাই আল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আল্লাহ মনের নেক মাকসাদকে পুরা করে দাও। আমাদের জাহানাবাদ থেকে আল্লাহ আশরাফুল ইসলাম ভাই 1,000 টাকা দিয়েছেন, কবুল করো রব্বুল আলামিন। যেই আশরাফুল ভাই তার সন্তানকে হাফেজে কোরআন, আজকে নতুন পাগড়ি পাবে, বাবার জন্য গর্বে বুক ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত সন্তানের আব্বা আমাদের সকলকে বানায়া দাও, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা প্রধান অতিথি, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ডাক্তার আলহাজ আবু বকর সিদ্দিক, আল্লাহ তাআলা উনাকে কবুল করে নিক। আজকে উনি নগদে 10,000 টাকা পাঠিয়েছেন, বলেন মারহাবা, একটু বলেন না মারহাবা। আয় আল্লাহ তাআলা আজকে মাহফিলের প্রধান অতিথি, আয় আল্লাহ মেহেরবানি করে 10,000 টাকার মহব্বত ছেড়ে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদকে পুরা করে দাও। আয় আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও, আমিন রব্বুল আলামিন।
আয় আল্লাহ, বেনামি তোমার কোন গোলাম জানি 5,000 টাকার মহব্বত ছেড়েছে, বলেন মারহাবা। আল্লাহ, যারা পরিবারস্থ কবরের ময়দানে চলে গেছে, বাবা মা সহ প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দাও। আর একজন বেনামি গোলাম নগদে 5,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ, বুলবুল সর্দার সাকুয়া থেকে নগদে 5,500 টাকা, বাকিতে 9,500 টাকা, বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা। আয় আল্লাহ তাআলা, বুলবুল সর্দার ভাই আল্লাহ প্রায় 10,000 টাকা, একুনে 10,000 টাকা দিয়েছেন, কবুল করো। মনের নেক মাকসাদকে পুরা করে দাও। আয় আল্লাহ, থানার সার্ভিস না ফায়ার সার্ভিস, সরি, ফায়ার সার্ভিস থেকে আল্লাহ সবাই মিলে 2300 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করো। বেনামি 1000 টাকা, বেনামি আর একজন 2000, আর একজন আল্লাহ রফিক 1000 টাকা, ইন্তাজ আলী সর্দার 500 টাকা, গিয়াসউদ্দিন 1000 টাকা, মুমতাজ আলী 3000 টাকা, বলেন মারহাবা। আব্দুস সাত্তার ভাই আল্লাহ কেশরার থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বেনামি আর একজন 1000 টাকা আল্লাহ কবুল করো। রেহেনা বিবি আমার মা 100 টাকা দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। আসাদুল মন্ডল, রব্বুল আলামিন জানা মতেতে করে না কারো সাথে গন্ডগোল। আল্লাহ দুনিয়ার মহব্বতে নয়, কোরআনের মহব্বতে 1500 টাকা। রব্বুল আলামিন ফয়েজউদ্দিন 20 কেজি ধান দিয়েছেন, 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আনোয়ার করিম শাহিন, আয় আল্লাহ সরকারি মোহনপুর কলেজ থেকে আল্লাহ 2000 টাকা, বলেন মারহাবা। রব্বুল আলামিন আয় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহ মনির সর্দার 500 টাকা, আয় আল্লাহ বেনামি অনেকগুলো দান দিয়েছেন, আল্লাহ সকল দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মুসলমান ভাই, আজকে দুনিয়ার জিন্দেগিতে কোনো না কোনো সন্তান আব্বা আম্মাকে হারিয়ে আজকে এই কোরআনের মাহফিলে হাজির। আমি একজন এতিম সন্তান রে ভাই। আমি 2 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। মায়ের চেহারাটা মনে পড়ে না, মায়ের চেহারাটা বারবার মনে করার জন্য কিন্তু আমি চেষ্টা করি। এই জন্য যাদের মার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, ওই সমস্ত ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই রে ভাই, আজকে কোরআনের মাহফিলে আব্বার জন্য 5,000 টাকা, মায়ের জন্য 5,000 টাকা দিয়া ওই মায়ের কথাটা স্মরণ করবা, একটু দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে ওই বান্দার জন্য বারবার বারবার করে বলতে থাকে, বান্দা। আল্লাহর নবী বলেন, যখন কোন গোলাম শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমার আব্বা আম্মাকে জান্নাতের বাসী বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কান্নার চোখের পানিটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আর কেঁদো না, কেঁদো না, তোমার দোয়াকে কবুল করে নেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আওয়াজ দেন না যে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, খারাপ লাগে? ভালো লাগলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
আয় আল্লাহ তাআলা, আব্দুল জলিল ডাব বিক্রেতা, আয় আল্লাহ মৃত নেকজান, এর জন্য ছেলেরা নগদে 1500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ মায়ের সন্তান, আয় আল্লাহ তাআলা কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ জীবন দেওয়ান 20 কেজি ধান 1000 টাকা দিয়েছেন। ইসাহাক ভাই সিন্দুরি থেকে 500, ফরিদ উদ্দিন 500 টাকা, মসির উদ্দিন 1000 টাকা 20 কেজি ধান দিয়েছেন। আল্লাহ বেনামি একজন 500 1000। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপেল মাহমুদ 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে মনের নেক মাকসাদকে পুরা করে দাও। কালাম ভাই 200 টাকা দিল। আয় আল্লাহ আলহাজ আয়ুব আলী ভাতুরিয়া থেকে 3000 টাকা, বলেন মারহাবা। গোলাম মোস্তফা সইপাড়া থেকে আল্লাহ নগদে 2000 টাকা 20 কেজি ধান দিয়েছেন। আকলেমা বিবি আমার মা 500 টাকা 10 কেজি ধান দিয়েছেন। আল্লাহ নজরুল ইসলাম ভাতুরিয়া থেকে নগদে 500 টাকা। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ তাআলা উজির সইপাড়া থেকে 1000 টাকা, বাবু হোসেন 500 টাকা, মকসেদ আলী 1000 টাকা, নাইম ফার্মেসি 2000 টাকা, আলিফ বিরহি 5000 টাকা, আয় আল্লাহ সারওয়ার জাহান 1000 টাকা, আবুল কালাম আজাদ, আয় আল্লাহ শ্রদ্ধা আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ মুরব্বী, আয় আল্লাহ উস্তাদ আলেম দিন উপাধ্যক্ষ সাকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা থেকে 1000 টাকা। আয় আল্লাহ তাআলা কবুল করে নাও। অধ্যাপক আব্দুস সামাদ, আয় আল্লাহ উপজেলা সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা স্যার নগদে 2000 টাকা দিয়েছেন, কবুল করো। আয় আল্লাহ সুজাত হোসেন মহেশকুন্ডি 200 টাকা বেনামি 400 টাকা, আবেদ আলী 500 টাকা বেনামি 50, আল্লাহ বেনামি 100 টাকা, আবুল হোসেন 3060 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। রব্বুল আলামিন রবিউল ইসলাম সইপাড়া 500 টাকা, মেহেরবানি করে আল্লাহ মোহাব্বত আলী 500 টাকা, আয় আল্লাহ তাআলা বেনামি 1000 টাকা, আল্লাহ মাহাবুর আলম, আয় আল্লাহ 1000 টাকা, আল্লাহ সরকারি কলেজ। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এমাজ মোল্লা 500 টাকা দিয়েছেন, মুজিবুর দেওয়ান 500 বেনামি 200, আয় আল্লাহ বেনামি আরেকজন আল্লাহ কিছু টাকা দিয়েছেন, কবুল করে নাও। লায়েব আলী 500 টাকা, গোলাম মোস্তফা 500 বেনামি 50 টাকা, আব্দুল গফুর 200 বেনামি 600 টাকা, বেনামি আরেকজন 100, মাহাবুর অটোডোর ফার্নিচার মাশাআল্লাহ 500 টাকা, আল্লাহ বেনামি 1500 টাকা। রব্বুল আলামিন কবুল করে নাও। মেহেরবানি করে আল্লাহ রবিন শাহ 500 টাকা দিয়েছেন, বিথি নামে 500 টাকা। রব্বুল আলামিন রুমেল শাহ সইপাড়া থেকে নগদে 2000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। তমির হোসেন আল্লাহ সিন্দুরি থেকে 1000 টাকা, আনসার আলী প্রামাণিক 1000 টাকা, আয় আল্লাহ ইন্তাজানি মহাবলী আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাজেদা বেওয়া রব্বুল আলামিন স্বামীর জন্য দোয়া চাইছেন, আল্লাহ মেহেরবানি করে স্বামীর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও, বলেন আমিন। ভাইজান আমি প্রায় মাহফিলেই আমি বলি মেয়েরা কিন্তু স্বামীকে মহব্বত করে 500 100 200 মুরগির পেটের তল থেকে একটা ডিম বাইর করে নিয়ে আইসাও দোয়া চায়, বুঝেন নাই? কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীরা কিন্তু একটু কম দোয়া চায়, এই স্লিপটা কমই আসে। এই জন্য আজকের এই মাহফিল থেকে এমন একজন স্বামীকে দেখতে চাই, হুজুর 5000 টাকা আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, 5000 টাকা দিয়া দিলাম। আছেন না এরকম? অনেক আছেন। দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কোন বান্দা তার স্ত্রীকে মহব্বত করেছে? যেমন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে মহব্বত করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এই পৃথিবীর জমিনে আবু জেহেল আল্লাহ নবীর চাচা ছিল, কিন্তু আবু জেহেল আল্লাহর নবীর কথাকে বরদাস্ত করতে পারতো না। একদিন আবু জেহেল আল্লাহর নবীর সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার চেহারাটা দেখতে অত্যন্ত কুৎসিত, অত্যন্ত কালো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চেহারা দেখতে কি কালো কুৎসিত ছিল? আল্লাহর নবীর চেহারা ছিল অত্যন্ত অত্যন্ত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাই, আবু জেহেল এই কথা বলেছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা আপনি যা বলেছেন ঠিক আছে, আপনার কথা অবশ্যই ঠিক আছে। এবার সামনে দাঁড়িয়েছেন ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমরের কথা আমরা ইতিহাস সবাই জানি রে মুসলমান, যেই ওমর যেই রাস্তা দিয়ে যেত শয়তান কিন্তু সেই রাস্তা দিয়ে যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান ভয়ে ওই রাস্তায় যেত না। এইরকম পাওয়ারফুল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াংদের মধ্যে একজন ছিলেন, এমন একটা পাওয়ারফুল, এমন একটা শক্তিশালী ছিলেন যার হুঙ্কারের কারণে সমস্ত কাফের মুশরিক গুলো কিন্তু ভয় পেত। আল্লাহর নবীর সামনে আবু জেহেল এই কথা বলবে, এটা মানাই না। ওমর চিনতেও পারলেন না, বুঝতেও পারলেন না এই মুহূর্তে কেমন করে তার প্রতিশোধ নেবে। আল্লাহর নবী সামনে রয়েছেন, আবু জেহেলের ওপরে আক্রমণ করা কিন্তু সমীচীন হবে না, আল্লাহর নবীকে অবমাননা করা হবে। এই জন্য বিশ্ব নবীর সামনে হযরতে ওমর কথা বললেন না, প্রতি উত্তরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই মুহূর্তে আমি আপনার চেহারার বর্ণটা প্রমাণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে তারকা দিয়েছেন, আসমানের উপরে চন্দ্র দান করেছেন, আসমানের উপরে সূর্য দান করেছেন, আসমানের উপরে মেঘমালায় রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে পূর্ণিমার চাঁদের কিন্তু সৌন্দর্য বেশি। কথা বলেন ঠিক কিনা? পূর্ণিমার চাঁদের কিন্তু সৌন্দর্য আল্লাহ তাআলা অত্যন্ত দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মুহূর্তে আমি প্রমাণ করে দিতে চাই আসমানের মধ্যে যেই পূর্ণিমার চাঁদ আছে, এই পূর্ণিমার চাঁদের চাইতেও আপনার চেহারাটা অত্যন্ত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, কতই সুখ বুঝি তো ওর কপালে, ও মদিনা রে, আপনারা যে চুপ আছেন বলেন না আল্লাহু আকবার। মদিনার নবীর কথা শুনলে, নবীজির রওজা মোবারকের কথা শুনলে হৃদয়টা ভরে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে ওই মদিনা মৃত্যুর আগে একবার হলে যাওয়ার সুযোগ করে দিও। বলেন আমিন। মুসলমান ভাই, আমি শোনাবো ইনশাআল্লাহ, যদি আপনারা চান শেষে সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। সাজেদা বেওয়া আমার মা, আল্লাহ 500 টাকা দিয়েছেন মেহেরবানি করে। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে 6138 টাকা কালেকশন হয়েছে। বলেন মারহাবা। মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। মা বোনদের জন্য একটু আলোচনা আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি একটু কবুল করে নেয়, 6138 টাকা। মুসলমান ভাই, আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদকে পুরা করো। আয় আল্লাহ তাআলা, আদম নামে আল্লাহ আজিম নামে 500 টাকা, বেনামি 500 টাকা হাফিজা খাতুন আল্লাহ 500 টাকা দিয়েছেন, 200 বেনামি 150। জুয়েল রানা আয় আল্লাহ তাআলা সইপাড়া পিতামাতার জন্য দোয়া চাইছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আব্বা কবরের ময়দানে চলে গেল, ওই আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, আমিন। আজাহার আলী মহামনিব রব্বুল আলামিন 20 কেজি ধান দিয়েছেন, সঙ্গে 500 টাকাও দিয়েছেন। আল্লাহ কবুল করো। মৃত মা বাবা ভাই ইসমাইল মৃত, সবার জন্য 1350 টাকা, আর একজন 750 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, যারা মারা গেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, আমিন। ভাইজান, এখানে কার কার পানের বর আছে একটু হাত তুলে দেখান তো, একটু মেহেরবানি করে হাত তুলেন তো, আল্লাহকে দেখান তো একটু মেহেরবানি করে। আল্লাহ আমার পানের বর আছে, একটু দেখান না।
আল্লাহকে দেখেন, আমাকে না, আল্লাহকে। আল্লাহ তুমি কবুল করে নাও। প্রায় 50% নামান, প্রায় 50% পানের বড়ওয়ালা মানুষ। এই বছরে পানের বাজার আগে যা ছিল এখন মোটামুটি একটু হয়েছে নাকি? আল্লাহ তাআলা যা দিয়েছেন এতে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন। কথা বলেন ঠিক নিয়া? আল্লাহ আলহামদুলিল্লাহি কুল্লি হাল, সর্ব অবস্থাতে শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে খুশি হবেন ফেরেশতা আর শয়তান না আল্লাহ? আল্লাহকে খুশি করতে বলি না আলহামদুলিল্লাহ? মেহেরবানি করে যাদের বর আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, মানে পানের বরে কিন্তু রোগ বালা মুসিবতের অভাব নাই। এখন এমন একটা অবস্থা, প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার না করলে পানের বিপদ চেপেই যাবে। এই জন্য এই বিপদ থেকে মুক্ত করার মালিককে, মুক্ত করার মালিক আল্লাহ। যদি ইচ্ছা করে এই পানের বর থেকে বালা মুসিবত দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য কীটনাশক অ্যামিস্টার টাপ, মেটাটাপ, কনটাপ, জিটালাক্স, সিকিউর, সিডাজিম এগুলা দেন না আপনারা? আমি কিন্তু দেই, মাঝে মধ্যে দেওয়া লাগে। তো আল্লাহ তাআলা অনেক দিন থেকে দেই না, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওষুধ কীটনাশক ছাড়াই যদি ভালো থাকতে চাই, রাখতে চাই, তাহলে একটু মেহেরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আচ্ছা, বলছিলাম কি, এমনি ভাবে এই সমস্ত ব্যক্তিদের উপরে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, পানের বরে বালা মুসিবত দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যাতে রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দেয়। যাদের 5 পুন লগড় আছে মাত্র 16 বিড়া পান, যাদের 10 পুন আছে 1 পোয়া পান, যাদের 2 পুন 1 পুন আছে মাত্র 8 বিড়া পান দিবেন। এইরকম দানবীর কে কে আছেন? মেহেরবানি করে একটু আপনাদের মাঝ থেকে আমি একটু হাত তুলে একটু আশ্বাস পেতে চাই। কি নাম ভাই? আবুল কালাম। এই মাদ্রাসার ছাত্ররা কই গো? এই একটা স্লিপ আর কলম নিয়ে আমি ভিতরে ঢুকো না। এই মাদ্রাসার ছাত্ররা কেউ নাই? দেখেন তো, দেখেন তো, স্লিপ করেন একটু মেহেরবানি করে। আপনারা শরীক হবেন। আল্লাহ তাআলা নতুন পানের বরকত যেন দিয়ে দেয়, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। বলেন আমিন। একটু মেহেরবানি করে। একটা ভাই আমার দাঁড়িয়েছেন, আবুল কালাম আজাদ ভাই, 16 বিড়া না 1 পোয়া? 1 পোয়া, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দানবীর আবুল কালাম আসাদ ভাই 1 পোয়া পান। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু স্লিপ করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আমার আবুল কালাম আজাদ ভাই, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 1টা পোয়া দান দিয়েছেন, আল্লাহ পান দিয়েছেন, কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আসমান জমিনের বালা মুসিবত দূর করে দাও। আমিন। ভাই 2য় নাম্বার ব্যক্তি, মেহেরবানি করে খাস করে এই মাদ্রাসার জন্য প্রাণ খুলে এমন একজন ব্যক্তি, হুজুর আমি 2য় নাম্বার জায়গা পেতে চাই, আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিনের মধ্যে নাম্বার 1 আবুল কালাম আজাদ ভাই, 2য় নাম্বার ব্যক্তি রহমতের 2য় দিন। আল্লাহ তাআলা কবুল করে। এরকম কোন দানবীর আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। এইরকম ভাই একটু হাত তুলেন তো মেহেরবানি করে। কি নাম ভাই? জব্বার। মাশাআল্লাহ। লেখেন আব্দুল জব্বার। 1 পোয়া না 16 বিড়া? 1 পোয়া 16 বিড়া। মাশাআল্লাহ। এই জন্য মাদ্রাসার তলবে এলেম থাকা দরকার গো। কই গো মাদ্রাসার ছাত্ররা? একটু আসো না। আব্দুল জব্বার। আব্বার নাম? মাশাআল্লাহ। সাথে 500টা টাকাও দিবেন, লিখে রাখেন। উনি আপনাকে সঠিক পরিচয়টা দিবে, পরবর্তীতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমার আব্দুল জব্বার আব্বাসান নগদে 500 টাকা বা সাথে 500 টাকা সহ 16 বিড়া পান দিয়েছেন। বলেন মারহাবা। একটু জোরে বলেন না লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ দানবীরদেরকে কবুল করে নাও। আল্লাহ পানের বনের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ তাআলা আসমান জমিনের বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ তাআলা নেক হায়াতে তয়্যিবা দান করে দাও। আমিন। ভাইজান 3 নাম্বার ব্যক্তি রহমতের, রমজানের রহমতের 10 দিনের 3 নাম্বার এমন কোন বান্দা আছেন? আল্লাহ আমি তোমার নবীর মাদ্রাসার জন্য 1টা পোয়া পান ফি সাবিলিল্লাহ দিয়া দিলাম। আল্লাহ এমনও হতে পারে আগামী এই নতুন পানের মধ্যে আল্লাহ বরকত দিয়া ওই ঘাটতিটা পূরণ করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আসতেছি আমি
একটু পরে আফজাল হোসেন আল্লাহ খামারুপাড়া থেকে নগদে 1500 টাকা, আল্লাহ সাইফুল ইসলাম 200 টাকা, মেহেরবানি করে আল্লাহ আসিমউদ্দিন 200 টাকা, আল্লাহ আহাদ আলী 200 টাকা, কসের আলী আল্লাহ 300 টাকা দিয়েছেন, বেনামির 100 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 200 টাকা, আলমগীর হোসেন আয় আল্লাহ তাআলা পেঁয়াজ ব্যবসায়ী 1 মণ ধান 500 টাকা দিয়েছেন, কবুল করো, ব্যবসার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আজিমউদ্দিন আলহাজ আজিমউদ্দিন মল্লিক নগদে 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যে কারণে দিয়েছেন যে নিয়তে আল্লাহ মনের নেক মাকসাদকে পুরা করো। বেনামি একজন 700 টাকা, আলী ফারামে 500 টাকা, আল্লাহ বেনামি 200। রব্বুল আলামিন উজ্জ্বল হোসেন 5 কেজি সরিষা দিয়েছেন, বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আলুর দাম কম আছে, পেঁয়াজের দামও কম, সরষের দাম মোটামুটি ভালো, এই জন্য মেহেরবানি করে 5 কেজি 7 কেজি 10 কেজি যে যতটুকুন পারবেন, আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আল্লাহ আবাদ ফসলের মধ্যে বরকত দাও। আল্লাহ মুস্তাকিম 500 টাকা দিয়েছেন, কবুল করে নাও। আল্লাহ শামসুন নাহার আমার মা 1000 টাকা দিয়েছেন, কবুল করো। আল্লাহ মতিউর রহমান 500 টাকা, বদিউজ্জামান মুন্টু 1500 টাকা, বেনামি আল্লাহ দানকে কবুল করো। আশরাফ আলী 500 টাকা, আয় আল্লাহ তাআলা বেনামি একজন 1200 টাকা দিয়েছেন, কবুল করো। মুসাম্মাদ রাজিয়া বেগম, স্বামীর নাম হলো ফজলু, আয় আল্লাহ 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে নাও। বেনামি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা তার যেন আশা পূরণ করে দেয়, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমিনা বেওয়া রব্বুল আলামিন মা আমেনা, আয় আল্লাহ তাআলা তোমার নবীর মায়ের নামে নাম, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। বেনামি একজন 2000 টাকা কবুল করে নাও। আল্লাহ আলামিন শাহ গাবরু, আয় আল্লাহ তাআলা আল মুমিন শাহ গাবরু আল্লাহ সইপাড়া থেকে 1000 টাকা দিয়েছেন, কবুল করো। আল্লাহ নাদিমউদ্দিন সর্দার, আয় আল্লাহ মেহেরবানি করে এরকম দানবীর দরকার, 500 টাকা 20 কেজি ধান দিল, এহ পরকালের গোদারে ভালো। আল্লাহ নজরুল খা 1000 টাকা, আল্লাহ 1 মণ ধান দিয়েছেন, মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে মাইনুল ইসলাম আতাপুর থেকে 100 টাকা, রব্বুল আলামিন একটা খালি স্লিপ, এ মাতাও নাই ও মাতাও নাই, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা মুসলিম উদ্দিন 1000 টাকা 20 কেজি ধান দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন 200 টাকা, আর একজন 500 টাকা, মোহাম্মদ আখতারুজ্জামান সইপাড়া থেকে নগদে 2000 টাকা, বলেন মারহাবা। রব্বুল আলামিন সজল সাহেব 1 মণ ধান দিয়েছেন, আল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ মুসাম্মাদ সাহসী, দেখছেন কত কোয়ালিটির নাম গো, এই নাম আজও পর্যন্ত খুঁজে পাই নাই, কোনোদিন হুড়িই নাই। সাহসী মুসাম্মাদ সাহসী, আল্লাহ তাআলা 5টা ডিম দিছেন, নগদে 50টা টাকা দিছেন, বলেন মারহাবা। আমি তো প্রথম মনে করছিলাম এই এলাকার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেড়ামাইশা মুরগি শেষ, এই জন্য কোনো ডিম এখন পর্যন্ত আসে নাই। তো মাশাআল্লাহ আসতে যখন মনের মধ্যে আস্থা আসলো, মা বোনেরা দিবে, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দানকে কবুল করে নাও। আবুল কালাম আসাদ 1000 টাকা পিতার জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাআলা পিতার কবরকে জান্নাত বানায়া দাও। মহসিন আলী শাহ নগদে 2000 টাকা দিয়েছেন, কবুল করো। রব্বুল আলামিন মিলন সাহেব দোকানদার পত্রপুর থেকে আল্লাহ 500 টাকা দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। তোফাজ্জল ভাই 1 মণ ধান দিয়েছেন, সঙ্গে 1000 টাকা দিয়েছেন, কবুল করো। আকবর আলী ভাতুরিয়া 500 টাকা, আব্দুল মতিন 500 টাকা, আব্দুর রহিম মন্ডল 500, রহিম দেওয়ান 500, গফুর নামে আল্লাহ 500 টাকা, আবু সাইদ নামে 2000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। বাংলার জমিনে আবু সাইদ একটা আলোড়ন সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা উনাকে জান্নাতের মেহমান বানায়া দিক, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা
সাব্বির হোসেন আয় আল্লাহ তাআলা 300 টাকা দিয়ে পিতার জন্য দোয়া চাইছেন, পিতার কবরকে জান্নাত বানাও। আব্দুর রশিদ 500, সামান আলী 500 টাকা, অসুস্থ মানুষ শিফায়ে কামেলা দান করো। বাবুল সোনার রব্বুল আলামিন 1000 টাকা 1 মণ ধান দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। মুসাম্মাদ খালেদা নগদে 500, অসুস্থ মানুষ শিফায়ে কামেলা দান করো। রেজাউল করিম মৃধা 1000 টাকা দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। মান্নান 500 টাকা, রব্বুল আলামিন মৃত আমির মিস্ত্রি আল্লাহ 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে অত্র এলাকার মাশাআল্লাহ আমার কোন মা জানি 10টা মুরগির আন্ডা দিছে নগদে 100 টাকা, বলেন মারহাবা। কে গো ডিম এত ছোট কে? পাখির ডিম নাকি মুরগির ডিম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মনে করতেছেন হুজুর আপনি তো পাখি মনে করবেন, মুরগি বুঝছে কতখানি কষ্ট হইছে, কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ তাআলা ভাইজান 3 নম্বরে এমন কোন দানবীর আছেন আল্লাহ 1টা পোয়া অথবা 16 বিড়া পানি মাদ্রাসার জন্য ফিসাবিলিল্লাহ আছেন না? 3 নম্বর ব্যক্তি মাশাআল্লাহ, কি নাম ভাই? রফিক। কত বিড়া? 16 বিড়া। মাশাআল্লাহ রফিকুল ইসলাম ভাই এই মাদ্রাসার জন্য 16 বিড়া পান দিয়েছেন, বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাই আল্লাহ তুমি মেহেরবানি করি আমার রফিকুল ইসলাম ভাই 16 বিড়া পান দিয়েছেন, মনের নেক মাকসাদকে পুরা করো, পানের মধ্যে বরকত দাও, বরের উপর থেকে বালা মুসিবত উঠায়া নাও। আয় আল্লাহ রমজানের 3য় নাম্বার রহমতের বরকত আল্লাহ তাকে তুমি দান করে দাও, আমিন। রফিকের আব্বার নাম আব্দুর রশিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার 4 নম্বরে ভাই এমন কোন ব্যক্তি আছেন মাশাআল্লাহ হুজুর আমি 16 বিড়া অথবা 1 পোয়া পান দিব। 4 নম্বর ব্যক্তি দেখেন তো ভাই, একটু চিন্তা ফিকির মনে মনে চিন্তা করেন। আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে চিরকাল রাখবে না, হুট করে আমি কিন্তু চলে যাব। মাশাআল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা 500 টাকার নোট দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ দান করেছে 500 টাকার নোট। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে হয় না যেন শয়তানের হাতের কোনো চোট। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও, বলেন আমিন। মুসলমান ভাই আল্লাহ বেনামি একজন অসুস্থ ছেলের জন্য 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করো। আল্লাহ শাহাবুল ইসলাম আল্লাহ 500 টাকা বেনামি, 500 3000 টাকা বেনামি, আল্লাহ বেনামি 200 টাকা, সোহাগী বেওয়া 500 টাকা, আল্লাহ আলহাজ আব্দুল করিম 500 টাকা, খলিল মৃদা 500 টাকা বেনামি, 200 টাকা, আল্লাহ বেনামি আর একজন 100 টাকা। রব্বুল আলামিন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আর একজন 600, হুমায়ুন খা 1 মণ ধান 200 টাকা, আয় আল্লাহ বেনামি একজন 1000 টাকা দিয়েছেন, কবুল করে নাও। ইব্রাহিম গাইন 1000 টাকা দিল, এহ পরকালের খোদারে ভালো। রব্বুল আলামিন মেহেরবানি করে মনের নেক আশা পূরণ করে দাও, আমিন। মাগো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে, আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। কথা বলেন ঠিক না বা ঠিক? দুনিয়ার জিন্দেগিতে মা হারা সন্তান বুঝে, একটা মা হারা সন্তানের কলিজার মধ্যে কত ব্যথা। এই জন্য বলছি রে বাজান, আব্বা আম্মা দুনিয়ার জমিনে জীবিত আছে, আব্বা আম্মার সুস্থতার জন্য ওই মাদ্রাসার জন্য দ্বীনি প্রতিষ্ঠানের জন্য মহব্বত করতে থাকেন। মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে জান্নাতি আর জাহান্নামী 2 রকমের মানুষকে বানিয়েছেন। একদল হলো নারী আর একদল হলো পুরুষ। এমনি ভাবে 2 অংশে মানুষদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। এই দুনিয়ার জিন্দেগিতে মহিলাদের সম্পর্কেও কিন্তু কিছু ওয়াজ করা দরকার। মুসলমান ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীর সামনে যখন আবু জেহেল কুৎসিত বলেছে, ওমর বললেন ইন্না লিল্লাহ। আল্লাহ নবীর চেহারা হলো আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে আছেন হযরতে আবু বকর, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বললে কুৎসিত আপনার চেহারা, আপনি তাও বললেন, কথা ঠিক আছে। ওমর বলেছেন আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, তাও আপনি বললেন, ঠিক আছে, আসলে কারণটা তো বুঝলাম না। মুসলমান ভাই, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরকে বললেন, রে আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ যেই ব্যক্তির প্রতি বেশি আসক্ত, যে একজন মানুষ যার প্রতি বেশি ভক্ত, ওই ব্যক্তির চেহারা যতই কুৎসিত হোক, ওই ব্যক্তির কাছে কিন্তু তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। আর যাকে ঘৃণা করে, চেহারা যতই সুন্দর হোক, দেখতে ভালো লাগে না, তার আচার আচরণ ভালো লাগে না, মনের দিক থেকে তার সাথে শত্রুতা, তার চেহারাও যদি পূর্ণিমার চাঁদের মতো হয়, ওর চেহারা দেখতে তার কাছে কিন্তু কুৎসিত মনে হবে। কথা বলেন ঠিক কিনা? এইটাই বাস্তবতা ভাই, এইটাই বাস্তবতা। আল্লাহ তুমি কবুল করে নাও। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বেনামি 600 টাকা, আল্লাহ জানি না কোন গোলাম দিয়েছেন, কবুল করে নাও। মর্জিনা বেগম, আল্লাহ স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ নগদে 500 টাকা স্বামীর কবরকে আল্লাহ জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্দুল আলিম 400 টাকা, আল্লাহ রইসউদ্দিন দেওয়ান 500, বেনামি 1000 টাকা, ঈমান করে দাও, পাকা ঘোরায়া দাও ভাগ্যের চাকা। দুনিয়ার জমিনে আল্লাহ দেখো না তার কোনো ঠেকা। আব্দুল লতিফ 600 টাকা, রাব্বুল আলামিন। নুরুল ইসলাম শাহ, এটা আরেক নুরুল ইসলাম না? মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম শাহ সইপাড়া থেকে নগদে 5000 টাকা, বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আয় আল্লাহ তাআলা, নুরুল ইসলাম ভাই, আল্লাহ 5000 টাকার মহব্বত ছেড়েছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। মেহেরবানি করে মনের নেক মাকসাদকে পুরা করো, নেক হায়াতে তয়্যিবা দান করো। মুসাম্মাদ মতিজান, আল্লাহ তুমি কবুল করো, পাক সুবহান। আয় আল্লাহ 200 টাকা দিল, বেনামি আর একজন 200, আর একজন 300। আব্দুস সামাদ খামারু নগদে 500 টাকা 20 কেজি ধান দিয়েছেন, কবুল করো। সিরাজ দেওয়ান সইপাড়া থেকে 1000 টাকা দিয়েছেন, কবুল করো। রব্বুল আলামিন বাবুল নামে নগদে 500 টাকা 20 কেজি ধান দিয়েছেন, কবুল করে নাও। মুসাম্মাদ আলেমা নগদে 500 টাকা দান, আল্লাহ তুমি কবুল করে নাও, পাক সুবহান। বেনামি 200 টাকা। রব্বুল আলামিন মেহেরবানি করে মা বোনের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ভাইরে আমার, 4 নাম্বারের ব্যক্তি পানের বর থেকে আল্লাহ ওই সমস্ত বড়ওয়ালাদেরকে আল্লাহ তুমি কবুল করো। হুজুর আমি 8 বিড়া অথবা 16 বিড়া অথবা 1 পোয়া পান দিব ইনশাআল্লাহ। 4 নম্বর ব্যক্তি কি আছেন ভাই? মেহেরবানি করে 4 নম্বর ব্যক্তি, 4 নম্বর সৌভাগ্যবান ব্যক্তি কি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। মাত্র 8 বিড়া অথবা 16 বিড়া 1 পোয়া, সে যতটুকুন পারবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, রে আবু বকর, এই দুনিয়ার জিন্দেগিতে যে যাকে যেই রকম মহব্বত করবে, তার সাথে তার রিলেশনটা হবে এই রকম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে আল্লাহ আর আল্লাহর কোরআনের সঙ্গে, আল্লাহ রাসূলের হাদিসের সঙ্গে মহব্বত করার জন্য বলেছেন। এই জন্য একজন মানুষ যদি প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হতে চায়, তার মধ্যে 3টা জিনিস থাকা লাগবে রে বাজান। নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, দ্বিতীয় নাম্বারটা হলো রাসূলের সুন্নাহ, আর তৃতীয় নাম্বারটা হলো আকল। যেই আকল দিয়া কোরআনকে রিসার্চ করতে পারবে, হাদিসের উপরে আমল করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিসের উপরে থাকা লাগবে নলেজ? একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের সুন্নাহ হাদিস, এবং তৃতীয় নাম্বারটা হলো আকল। কোরআন হাদিস আছে, আপনার মধ্যে আকল নাই, জ্ঞান নাই, কোরআন হাদিস বুঝবেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস বুঝতে হলে জ্ঞানেরও দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে না, বলছি আমিন। মুসলমান ভাই, মাশাআল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ হাফেজ হওয়ার জন্য দোয়া চাইছেন। আল্লাহ তাআলা আমার এই ছোট্ট সোনাকে আল্লাহ তুমি হাফেজে কোরআন বানাইয়া দিও, বলেন আমিন। উনি দান করেছেন 5 কেজি রসুন, বলেন মারহাবা। আনকমন দান না?
আল্লাহ তুমি কবুল করে নাও, রসুনের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বেনামি একজন 740 টাকা মেহেরবানি করে কবুল করে নাও। শমশের আলী সইপাড়া 100 টাকা। লুৎফর রহমান আয় আল্লাহ 1100 টাকা দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো। ইউসুফ আলী মহাবলী 450 টাকা, আল্লাহ ঈমান করে দাও পাকা, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ খাওয়ায় না শয়তানের ধোঁকা। বেনামি একজন মা 200 টাকা দিয়েছেন, কবুল করো। আরব আলী মহাবলী 100 টাকা, বেনামি 500, আব্বাস আলী 100 টাকা, আশরাফুল খামারু 100 টাকা 20 কেজি ধান, বলেন মারহাবা। রমজান কতটা বলছিলাম? রমজানের রোজা কতটা বলছিলাম? রমজানের রোজা 30টা। এই 30টা রমজানের রোজার ফজিলত আল্লাহ তুমি ওই ব্যক্তিকে দান করো, মাত্র একজন সৌভাগ্যবান ব্যক্তি, মাত্র 30,000 টাকা। আমি জানি এই মাহফিলের মধ্যে অবশ্যই আছে, অবশ্যই আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না, বলছি আমিন। মুসলমান ভাই, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন নারী আর পুরুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। নারীদেরকে বললেন, নারীরা শোনো, আল্লাহর নবী বলেছেন কয়েকটা জিনিসের উপরে যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে, বলেন আমিন। কিন্তু আজকে মানুষগুলো, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত মা বোনেরা আজকে এই 4টা কথাকে বাদ দিয়া, এই 4টা জিনিসকে বাদ দেওয়ার বিপরীতে চলার জন্য চেষ্টা করছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহর নবী একদল মহিলাদের সামনে গিয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায় বুখারী শরীফের বর্ণনা, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, মহিলারা শোনো, এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদের যা হালত আমি জাহান্নামের মধ্যে দেখে আসলাম। জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ জানি না আমার কোন মা জানি না, আনোয়ারা বিবি হাটরা থেকে একটা নাকফুল নগদে 50 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার মায়ের দানকে কবুল করো। আল্লাহ মেহেরবানি করে পরিবারের মধ্যে রহমত বরকত দান করো, বালা মুসিবত দূর করে দাও, বলেন আমিন। যে হাদিসটা না বললেই নয়, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, আল্লাহর নবী মুসলমান সাহাবীদের সামনে নিয়ে ওয়াজ করতেছিলেন, বয়ান করলেন। পুরুষদেরকে সামনে নিয়েছেন, মহিলারাও কিন্তু পর্দার মধ্যে আছে। এমতো অবস্থায় আল্লাহর নবী বললেন, মহিলারা শোনো, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। এই মুহূর্তে তোমাদের যার কাছে যা সম্পদ আছে, কোরআনের জন্য আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে, দ্বীনকে বিজয় করার জন্য তোমরা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করতে থাকো। ওই সমস্ত মহিলার গলার মধ্যে গলার হার, কানের মধ্যে কানের দুল, নাকের মধ্যে নাকফুল, এই সমস্ত অলংকারাদি ওই সমস্ত মহিলারা আল্লাহর নবীর সামনে হাজির করেছেন। ওই সম্মানিত সইপাড়ার মা বোন, একটা বারের জন্য খেয়াল করো রে বাবা, কেমন মহব্বত তারা করেছিল, কেমন মহব্বত কোরআনকে করেছে, কেমন মহব্বত আল্লাহ রসুলের হাদিসকে করেছে। আল্লাহর নবীর সাহাবা আজমাইনগণ ওই সমস্ত সম্পদের মধ্য থেকে আল্লাহর নবীর কাছে যার কাছে যা আছে সবগুলো হাজির করে দিয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার মহব্বত, বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মুসাম্মাদ লাভলি বেওয়া, মৃত স্বামীর জন্য একটা নাকফুল নগদে 1000 টাকা, বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর আমার মা লাভলি বেওয়া একটা নাকফুল 1000 টাকা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, স্বামীর কবরকে জান্নাত বানায়া দাও। মেহেরবানি করে আল্লাহ স্বামীর কবরের সমস্ত আযাবগুলো মাফ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সামনে দুটি কথা আমি বলতে চাই।
এমন হৃদয় বিদারক ঘটনা, এমন হৃদয় বিদারক কথা রে বাবা। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কোরআন নামক যেই গ্রন্থ আমাদের জন্য দান করেছেন, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দেন, আর একটু আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়। ফেরাউনের যে হালত ছিল, ফেরাউনের যে অবস্থা ছিল, আল্লাহকে আল্লাহ বলে মানত না, নিজেকে খোদাই বলে দাবি করত। তার দরবারের মধ্যে যতগুলো অনুসারী ছিল সবাই কিন্তু ফেরাউনের রব বলে স্বীকার করত। কিন্তু ওই সমস্ত দাসীদের মধ্যে, ওই সমস্ত প্রহরীদের মধ্যে এমন একজন মহিলা ছিল, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, ইসলামকে কবুল করে নিয়ে গোপনে গোপনে মুসলমান হয়ে আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মা, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। কোন এক সময় যখন কথাটা প্রকাশ হয়ে গেল, ফেরাউন এই মহিলাকে ডেকে বলল, রে মহিলা, তুমি আমার রাজ দরবারে দাসী হয়ে চাকরি করো, তোমাকে আমি বেতন দেই, তুমি কিন্তু আমার কারণেই দুনিয়ার জমিনে বেঁচে আছো। মহিলার সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ কয়, আর ফেরাউনকে বলে, ফেরাউন, আমি আর এই মুহূর্তে দেরি করতে চাই না। এই দুনিয়ার জমিনে আসমানের মালিক একজন আছেন, জমিনের মালিকও কিন্তু একজন আছেন। আকাশ বাতাস তরুলতা গাছপালা সব যিনি তৈরি করেছেন, তিনি আমাদেরকেও তৈরি করেছেন, তিনিও আমাদেরকে রিজিকের ফাইসালা করে দিয়েছেন। সুতরাং সেই আল্লাহর গোলামি আর দাসত্বের মধ্যে দিয়ে আমরা চলতে চাই। এই দুনিয়ার জমিনে আমাকে বাঁচিয়ে রাখছেন, রিজিক দিয়েছেন একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একটু বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে মেম্বার আমাকে চালায়, মেম্বার চালায়, চেয়ারম্যান চালায়, এমপি চালায় না, একমাত্র সেই রব আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাই, আজকে আমরা কোরআনকে ভোলার কারণে, আজকে আমরা আল্লাহ রসুলের মহব্বত না থাকার কারণে দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্ত আমাদের ওপরে আল্লাহ তাআলার লাআনত আসতেছে। ও যে কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি আমাদের মাঝ থেকে কিন্তু বিদায় নিয়ে চলে গেল। এই 14ই ফেব্রুয়ারির সময় ও যুবক বন্ধু, যুবতী মা বোনেরা, শোনো গো, একটু তুমি রাস্তায় বের হবা, পর্দার সহিত চলার জন্য চেষ্টা করবা। তোমার দুনিয়ার জিন্দেগিতে কোটি টাকার সম্পদ থাকতে পারে, তোমার দুনিয়ার জিন্দেগিতে কোটি কোটি স্বর্ণালংকার থাকতে পারে, কিন্তু মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন সতীত্ব নামক তোমাকে একটা সম্পদ দান করেছেন। কোটি টাকা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাক, কোটি টাকার সম্পদ জমিনে পড়ে থাক, কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে যাক, কোন রকমের ক্ষতি আসবে না। কিন্তু মনে রাখবা তোমার এই সতীত্বের হেফাজতটা যদি তুমি করতে না পারো, তোমার এই ইজ্জতের ওপরে যদি কেউ হানা দেয়, যদি কেউ ইজ্জতের ওপরে এইরকম আর নজরে তাকায়, মনে করবা দুনিয়ার জিন্দেগিতে, তোমার অল্প সময়ের জিন্দেগিতে সুখটা, কবরে যাওয়ার পর আল্লাহ এই কবর থেকে তোমাকে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করবেন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ তুমি কবুল করে নাও। জহুরা বিবি 100 টাকা 10টা ডিম দিয়েছেন, কবুল করো। বেনামি 4000 টাকা, বলেন মারহাবা। সাইফুল ইসলাম মিরাল্লাহ 1000 টাকা, বেলাল হোসেন 300 টাকা দিল। এহ পরকালে রেখো তারে ভালো, বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহিলার মধ্যে 7045 টাকা
তৎসঙ্গে 8টা ডিম দিয়েছেন, বলেন মারহাবা। কে ভাই? পুরুষেরা পাওয়ারফুল বেশি না মহিলারা পাওয়ারফুল বেশি? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। মহিলাদের কমতি আছে দুইটা বিষয়ে। একটা হলো মহিলারা কিন্তু নিজের স্বামীদেরকে বিভিন্নভাবে, শুধু স্বামী নয়, শুধু স্বামী বললে ভুল হবে, কারণ মহিলারা বেশি পরিমাণে স্বামীর অকৃতজ্ঞ হয় এবং বেশি পরিমাণে তারা মানে কি বদদোয়া করে, বেশি পরিমাণে বদদোয়া তারা করে। এই হলো একটা দোষ। দ্বিতীয় নাম্বার দোষ হলো এই মহিলাদের মধ্যে কিন্তু মানুষদেরকে অভিশাপ করে বেশি পরিমাণে। পুরুষের চাইতে মহিলারা বেশি পরিমাণে অভিশাপ করে। পুরুষেরা মনে করতেছে আমাদের কোনো দোষ নাই, তাহলে মহিলাদেরই দোষ। আসলে মহিলাদের দোষ হয় তিনজনের কারণে। মহিলাদের দোষ হয় 3 জন পুরুষের কারণে। কি কারণে জানেন? 3 জন পুরুষের কারণে। একটা হলো ওই মহিলার বাবা, একটা হলো স্বামী, আর আরেকটা হলো উপযুক্ত সন্তান। তাই না? এই 3 জন না? এই 3 জনের কারণে একজন মহিলা এইরকম ভাবে গুনায় লিপ্ত হয়ে যায়। তো মহিলাদের দোষ দিলে তো কিন্তু আমাদের ভুল হবে, বরং পুরুষের কারণেই মহিলার এই অবস্থা হয়ে যায়। মুসলমান ভাই, আজকে আমার স্ত্রী, আমি স্ত্রীকে কেমন করে চালাবো, আমার মেয়েকে কেমন করে চালাবো, আমার বোনকে কেমন করে চালাবো, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী কেমন করে চালানোর জন্য বলেছেন। কিন্তু আমার মেয়েকে বললাম, বাবা যাও, সামনে 2 দিন পরে ঈদ, 5,000 টাকা নিয়ে যাও, তোমার যেইটা খুশি বাজার থেকে কিনে আনো। বলেন নাউজুবিল্লাহ। এইটা রাসূলের আদর্শ? এইটা রাসূলের আদর্শ? তার মানে দোষটা আমার নামের। আমার মেয়েকে আমি টাকা দিলাম, আমি পারমিশন দিয়ে দিলাম, ওই মেয়ে বাজারে গেল, মুখের মধ্যে মাস্ক নাই, মুখের মধ্যে পর্দা নাই, শরীরটা টাইট ফিটিং পোশাক পরে, বোরকার কোনো বালাই নাই। এই মেয়েটা যখন বাড়ি থেকে বের হয়, সমস্ত ইয়াং জেনারেশন তার দিকে ফলো করে। আল্লাহ মাফ করে দাও এই সমস্ত মহিলাদেরকে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। এই মহিলাটা, এই মেয়েটা রাস্তায় গেলে একজন পুরুষ বন্ধুকে ডেকে নিল। হ্যালো, ও বন্ধু কোথায়? বলে এখানে। বলে তুমি তাড়াতাড়ি এসো, কেশর বাজারে এটা বাজার করা লাগবে। কি? বলে তুমি ওয়েট করো, আমি আসতেছি। তুমি ওয়েট করো, আমি আসতেছি। বন্ধু চলে আসে, তার সঙ্গে মার্কেট করলো। আপনি একজন পিতা হয়ে এইরকম মেয়েকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করলেন। এই সমস্ত মহিলাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মুসলমান ভাই, আজকে ওই সমস্ত মহিলাদেরকে আমি বলতে চাই, রে মা, আজকে দুনিয়ার জিন্দেগিতে পুরুষের চাইতে মহিলাদের 2টা জায়গায় দুর্বলতা। একটা হলো একজন পুরুষ 2 জন মহিলার সমতুল্য। একজন পুরুষ যেখানে সাক্ষ্য দিবে, সেখানে সাক্ষ্য দিতে মহিলাদেরকে যদি লাগানো হয়, তাহলে 2টা মহিলা লাগবে। দ্বিতীয় নাম্বার দুর্বলতা হলো মহিলারা কিন্তু প্রতি মাসে 3 দিন পর্যন্ত তাদের ইবাদত বন্দেগী বন্ধ থাকে। 5 ওয়াক্ত নামাজ বন্ধ থাকে, রমজানের রোজা বন্ধ থাকে। আর পুরুষ সারাটা বছর একটা ওয়াক্ত মিস দেওয়ার কোনো সুযোগ নাই। হায়েজ নেফাদের সময় মহিলাদের কিন্তু ইবাদতের কমতি আসে। এই জন্য বিশ্বনবী বলেন, ও মহিলারা, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে বেশি বেশি আমল করা লাগবে, তোমাদেরকে বেশি বেশি দান সদকা করা লাগবে। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যা বেশি দেখে আসলাম। এই জন্য খেয়াল করো রে মা, একটু মেহেরবানি করে বেশি বেশি দান করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। পুরুষরা মনে করতেছে হুজুর মেয়েদেরকে দান করতে বললেন না, 2 জন মহিলার সমতুল্য একজন পুরুষকে দেওয়া লাগবে। 2 জন মহিলার সমতুল্য একজন পুরুষকে দেওয়া লাগবে। তো আমার মায়েদের মধ্য থেকে 2টা নাকফুল মনে করেন 2 জনে দিছে, তো পুরুষদের মধ্যে থেকে এর সমতুল্য এইরকম একটা কিছু দান করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ তাআলা আমার মহিলাদের মধ্য থেকে আমার মা 7,045 টাকা 8টা ডিম দান করেছেন। আল্লাহ কবুল করো। মেহেরবানি করে আমার মা বোনদের দানকে কবুল করো, পর্দার সহিত চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনদেরকে নেক হায়াতের তয়্যিবা দান করে দাও। বলেন আমিন। কামাল উদ্দিন শাহ সইপাড়া থেকে আল্লাহ তোমার গোলাম নগদে 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা।
আর একজন দানবীর বাড়ায় গেছে। দেখছেন, আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবানি করে এই সমস্ত দানবীরদের উসিলার মাধ্যম দিয়া এই মাদ্রাসাকে আরো উন্নত বানায় দাও, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর কামাল উদ্দিন 10,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে মনের নেক মাকসাদকে পুরা করে দাও, নেক হায়াতের তৈয়বা দাও। মেহেরবানি করে আল্লাহ পরিবারের মধ্যে সুখ দাও, শান্তি দাও। আয় আল্লাহ রোস্তম আলী 100 টাকা দিল, এহ পরকালের এগুতারে ভালো। আব্দুল হামিদ মন্ডল আল্লাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ 1200 টাকা দিয়েছেন, কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে নেক হায়াতের তৈয়বা দান করো আমার মা রৌশনারা। আয় আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য রেখো না তার কোনো বেড়া। আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও, বলেন আমিন। একরাম আলী মহাবলী আল্লাহ 500 টাকা দিল, এহ পরকালের এগোদারে ভালো। আল্লাহ বেনামি একজন 200 আর একজন 1000 টাকা দিয়েছেন, কবুল করো। আর একজন 100 টাকা। আল্লাহ মর্জিয়া মা আমার আল্লাহ নগদে 500 টাকা। স্বামীর জন্য দোয়া চাই, আল্লাহ মেহেরবানি করে স্বামীর কবরকে জিন্দেগির আয় আল্লাহ তাআলা বেঁচে থাকলে হায়াতের তৈয়বা দাও, মারা গেলে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? মাশাআল্লাহ বেনামি। আমার শ্রদ্ধ বড় ভাই নগদে 3000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আয় আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও, মেহেরবানি করে আল্লাহ নেক হায়াতের তৈয়বা দান করো, আবাদ ফসলের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ শামসু মৃধা সইপাড়া থেকে 400 টাকা দিয়েছেন, বেনামি 300 টাকা। আর একজন বেনামি 1100 টাকা, বলেন মারহাবা। মুসলমান ভাই, ফেরাউনের দরবারে এই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মহিলা তুমি যে কালেমা গ্রহণ করেছো, তুমি যে ইসলাম কবুল করেছো, এই মুহূর্তে তোমাকে আমি কতল করে ফেলবো, এই মুহূর্তে তোমাকে আমি শুলিতে জড়াবো, এই মুহূর্তে তোমাকে ফাঁস দেওয়া হবে, এই মুহূর্তে তুমি যদি তোমার জবান থেকে কালেমা বাদ না দাও। মহিলা সঙ্গে সঙ্গে জবাব দিয়া দেয়। মুসলমান ভাই, যার মধ্যে ঈমান আছে ওই ঈমানওয়ালা মানুষ কিন্তু ঈমান থেকে দূরে সরতে চায় না। ঈমানের পাওয়ার যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তরটা পাকাপোক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে ওই সমস্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে মানুষগুলো আমার নবীকে যেমন ভাবে কতল করার জন্য চেষ্টা করেছে, আমার নবীকে বন্দী করার জন্য চেষ্টা করেছে, আমার নবীকে দেশান্তরিত করার জন্য চেষ্টা করলো। কিন্তু মনে রাখবা, তোমরা যেই প্ল্যান পরিকল্পনা তৈরি করো, তোমরা যেই রকম প্ল্যান তৈরি করো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের প্ল্যানের চাইতেও আল্লাহ কিন্তু প্ল্যান তৈরি করতেছে, তোমাদের প্ল্যানের চাইতেও আল্লাহর প্ল্যানটা কিন্তু অধিক উত্তম, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউনকে বলল, খবরদার এই ঈমান মুছে দেওয়ার ব্যাপারে, জবান থেকে ঈমান বাদ দেওয়ার ব্যাপারে কোন রকমের আমি কথা শুনতে চাই না। মহব্বত করি আল্লাহকে, মহব্বত করি আল্লাহর দ্বীনকে, আমি ইসলামের বিজয় চাই, বলেন মারহাবা। আজকে বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে,
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ বাংলার জমিনকে ওই সমস্ত স্বৈরাচার, ওই সমস্ত স্বৈরাচারের হাত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করে নাও, বলেন আমিন। ও কালীগ্রাম থেকে শাহিন নামে আল্লাহ তোমার গোলাম 500 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। মুসলমান ভাই মাশাআল্লাহ, দেখছেন আরেকজন কোন মা জানি নাক থেকে একটা নাকের ফুল খোলে এই মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে একটা নাক ফুল দিয়ে পাঠিয়েছেন, বলেন মারহাবা। আর জোরে মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মাসুম বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। এইবার ফেরাউন কিন্তু দাসীকে বারবার টর্চারিং চেষ্টা করে, বারবার টর্চারিং করার চেষ্টা করে। হৃদয় বিদারক ঘটনা রে বাবা। এই মুহূর্তে নারী ওই দাসী কিন্তু বারবার ইমানের জজবায় উজ্জীবিত হয়েছে, বারবার ইমানের কথা স্মরণ করে, বারবার পরকালীন জিন্দেগির কথা স্মরণ করে। ফেরাউনকে জবাব দেয়, ও ফেরাউন, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যেই আচরণ করেছো, এই আচরণটা আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। এবার এই মহিলাকে বন্দী করা হলো, হাত বান্দা হলো, পা বান্দা হলো। এবার বলা হলো, শুনে নাও, এই মহিলার কোন সন্তান কোথায় আছে তাদেরকে নিয়ে আসা হলো। ছোট্ট কোলের ছোট্ট মাসুম বাচ্চা আর আরেকটা দুধ পান করতেছে এইরকম মাসুম বাচ্চা, 2টা সন্তানকে হাজির করা হলো। এই 2টা সন্তানকে হাজির করার পর এবার ফেরাউন তার অনুসারীদেরকে বলল, অনুসারীরা শোনো, কিছু তেল সংগ্রহ করো, এই তেলটা ডেগের মধ্যে উঠাইয়া গরম করতে আরম্ভ করো। তেলটাকে যখন গরম করতে লাগা হলো, এই মুহূর্তে ছোট্ট কুলের মাসুম বাচ্চাটা ফেরাউনের দাসীর কাছে দেওয়ার পর মায়ের বুকের দুধ পান করতেছে। এই মুহূর্তে বাচ্চাটাকে ছিনিয়ে আনা হলো। মুসলমান ভাই ও আমার মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শোনো রে বাবা। এমন একটা হৃদয় বিদারক ঘটনা। এই মাসুম বাচ্চাটাকে ছিনিয়ে আনার পর এক হাতে এই ডানাটাদের ধরে এই বাচ্চাকে যখন উপরের দিকে তুলে ধরা হলো, ফেরাউন এবার বলছে, ও মহিলা, এই মুহূর্তে তুই কালেমা ছাড়বি কিনা বল। মহিলা বারবার করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই কালেমা গ্রহণ করেছি এই মুহূর্তে আর কালেমা ছাড়তে চাই না। আমার জীবনটাও যদি চলে যায়, আমার সন্তানটাও যদি চলে যায়, দুনিয়ার জমিনে জীবনটা দিয়ে দেব, নতুন কোরআনের পথ থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে কোনো সময় সরব না। বলেন সুবহানাল্লাহ। এই দাসীকে বারবার করে বলা হলো, এই যে তেল গরম হচ্ছে, এই সন্তানকে তেলের মধ্যে ফেলা হবে, তুমি একটু বারের জন্য বলো, আমি কালেমা আর শুনবো না, কালেমার উপরে আমল করব না, কালেমা আর বলার চেষ্টাও করব না। কিন্তু না না না, এই মহিলা বারবার করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আমাদেরকে উত্তম পথলা বাতলায়া দেওয়ার জন্য কালেমার দাওয়াত দিয়েছেন। কত রক্ত যুদ্ধের ময়দানে হয়েছে, কত শহীদ যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। আজকেও বাংলার জমিনে এইরকম ইতিহাস ঘটেছে। 5ই আগস্ট আল্লাহ ওই সমস্ত নাস্তিক মুরতাদদের হাত থেকে আমার দেশকে হেফাজত করো, বলেন আমিন। যারা কোরআনের উপরে এইরকম টর্চারিং করেছো, মনে রাখবা আল্লাহ কোনদিন বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত মহব্বতের বান্দাগুলো যারা যুদ্ধের ময়দানে নিজের বুকের তাজা রক্ত ঢেলেছে,
যুদ্ধের ময়দানে নিজেও শহীদ হয়েছে, নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিয়েছে। আজও তাদের জীবনী তালাশ করলে পাওয়া যায় একমাত্র আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে খুঁজলে পাওয়া যায়। আল্লাহ যেন ওই সমস্ত সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার সুযোগ করে দেয়, আমিন। মুসলমান আল্লাহর গোলাম মুহাম্মদ রাহেমা, আল্লাহ শৈপাড়া থেকে একটা কোরআন শরীফ দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুহাম্মদ জবেদা বেওয়া একটা কোরআন শরীফ দিয়েছেন, কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে মনের নেক মাকসাদকে পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা 4 নাম্বার পান দাতা ব্যক্তি কিন্তু এখনো পাই নাই, মনে আছে আপনাদের? রহমতের 4 নাম্বার রোজা। আল্লাহ তুমি এই 4 নাম্বার রোজার বদৌলতে এমন একজন গোলাম আল্লাহ তুমি কবুল করো 8 বিড়া অথবা 16 বিড়া পানের জন্য। মাশাআল্লাহ, একজন ব্যক্তি বলেন না, আল্লাহ তুমি কবুল করো। একজন ব্যক্তি কে আছেন? কি নাম ভাই? আবেদ আলী। পিতার নাম আবেদ আলী নসিমউদ্দিন শাহ, কসিমউদ্দিন। কত বিড়া বাজান? 8 বিড়া। 8 বিড়া, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আবেদ আলী ভাইজান 8 বিড়া পান, বলেন মারহাবা। দেখছেন আল্লাহর গোলামরা, দানবীররা কোথায় কি অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু শুধুমাত্র নজর ফেলানো। আল্লাহ তুমি কবুল করে নাও। আবেদ আলী ভাইয়ের বরের উপরে বরকত দাও। আল্লাহ মেহেরবানি করে আসমান জমিনের বালা মুসিবত উঠে নাও, বলেন আমিন। 4 নাম্বার রহমতের 10 দিনের 4 নাম্বার রোজার ফজিলত আল্লাহ তুমি ভাইকে দান করে দিও, বলেন আমিন। মাত্র 5 নাম্বার, মাত্র 5 জন ব্যক্তি আর একজন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে 5 নম্বর এই রহমতের 10 দিনের 5 নম্বর রোজার ফজিলত সকলের ভাগ্যে নসিব করে দিও। বাবুল পাতালিয়া নগদে 1000 টাকা, বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা, মুসলমান ভাই, আল্লাহ বেনামি 250 টাকা, আল্লাহ বেনামি 100 টাকা, বেনামি আর একজন 100, বেনামি 200, বেনামি 300, বেনামি 1 মা। আল্লাহ তোমার কোন বান্দা জানি বাবার জন্য দোয়া চাই, 1500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামি 100 টাকা দিল, এহ পরকারে রেখো তারে ভালো। আর একজন 100, আর একজন 500, আল্লাহ আর একজন 500 টাকা, আর একজন 50 টাকা, বেনামি 100। রব্বুল আলামিন আর একজন 100, আর একজন মুজাম্মেল হক দেওয়ান শৈপাড়া থেকে 2000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা নয়ন আলম শাহ শৈপাড়া থেকে আল্লাহ 2 মণ ধান দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তুমি ধানের মধ্যে বরকত দাও। আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত উঠে নাও। রব্বুল আলামিন ধান আল্লাহ বাড়ি পর্যন্ত আসার সুযোগ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক মাকসাদকে পুরা করে দাও, আমিন। আলম সর্দার আল্লাহ শৈপাড়া সোনারপাড়া থেকে 1 মণ ধান দিয়েছেন, গুলবর আলী গাঙ্গপাড়া থেকে 1 মণ ধান, আল্লাহ কবুল করো পাক সুবহান। আশিক মাহমুদ আল্লাহ 1 মণ ধান দিয়েছেন, কবুল করো রব্বুল আলামিন। আনসার আলী মাহাবলী আল্লাহ 1 মণ 20 কেজি ধান দিয়েছেন, মোটামুটি 1.5 মণ ধান, আল্লাহ তুমি কবুল করে নাও। মেহেরবানি করে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। ওই যে আপনার কাশিমালা চিনেন তো, এই তানোরের ওই সাইডে আমি যখন বললাম যে ভাই 1 মণ ধান দেন, 30 কেজি ধান লিখে দিছে, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। কিরে, আমার দেশ, আমার এলাকা, এই এলাকার মধ্যে এক এলাকায় 40 কেজিতে মন, আর এক সাইডে 30 কেজিতে মন, এটা কোন বাংলাদেশ? আমি জিজ্ঞেস করলাম, বলে হুজুর আমাদের এলাকায় পাকির কেজিতে মন, তার মানে 30 কেজিতে মন। আমি তখন বুঝতে পারলাম যে আসলেই এই সাইডের এরকমই সিস্টেম হতে পারে। আল্লাহ তুমি মাফ করে দাও। তবে আমি বলছি, আপনি আমাকে আধা মণ ধান দিবেন, 20 কেজির নিচে কেউ দিবেন না। আমি ওই 15 কেজি নিয়ে টানা হিসরা করতে পারবো না। শেষ পর্যন্ত ওনারা 20 কেজি আধা মণ, 40 কেজিতে 1 মণ এইভাবেই কালেকশন দিয়েছেন। এই জন্য বলছি মেহেরবানি করে আয় আল্লাহ তাআলার উপর সরকার 20 কেজি ধান দিয়েছেন, আল্লাহ লুৎফর রহমান 30 কেজি ধান দিয়েছেন, কবুল করো। আল্লাহ বাবর আলী সরকার 20 কেজি ধান দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। মান্নুর রহিম মন্ডল 20 কেজি ধান দিয়েছেন, লালচান মেলান্দি থেকে 700 টাকা বাকি, আল্লাহ চাইতে গেলে দেয় না যেন ফাঁকি, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তৈমুর সরকার 1 মণ ধান
ধান দিয়েছেন। আব্দুল্লাহ মোহনপুর থেকে আল্লাহ 500 টাকা যেন বাকি দে, আয় আল্লাহ তাআলা কবুল করে নাও। ইসরাইল হোসেন 1 মণ ধান দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। আসিজুল শাহ 20 কেজি ধান দিল, মফিজউদ্দিন দেওয়ান 20 কেজি ধান দিয়েছেন, কবুল আর মঞ্জুর করে নাও। জামাল হোসেন সইপাড়া দক্ষিণ পাড়া থেকে আল্লাহ 1 মণ ধান। তুষার ভাই আল্লাহ 20 কেজি আল্লাহ ধান দিল, এহ পরকালে রেখো তারে ভালো আল্লাহ। দুলাল নামে 10 কেজি ধান আল্লাহ তুমি কবুল করো। শাহজাহান 20 কেজি ধান দিয়েছেন, কবুল করো। আফজাল হোসেন আয় আল্লাহ আমার মিতা 1 মণ ধান দিল, এহ পরকালে রেখো তারে ভালো। শমশের সর্দার আয় আল্লাহ তাআলা 500 টাকা 1 মণ করেছে দান ধান, আয় আল্লাহ তাআলা কবুল করে নাও। মেহেরবানি করে মৃত আব্দুল মজিদ তার স্ত্রী মঞ্জুয়ারা, আয় আল্লাহ স্বামীর জন্য 300 টাকা, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আখতার মোল্লা সইপাড়া থেকে 1000 টাকা। ইসরাফিল সোনার 1 মণ ধান নগদে 500 টাকা কবুল করে নাও। রইস উদ্দিন 1000 টাকা 2 মণ ধান, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ তাআলা নেক হায়াতে তয়্যিবা দান করো, পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করো। মুজাফফর ভাই আল্লাহ সইপাড়া থেকে 1000, ভাতুড়িয়া থেকে 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদকে পুরা করে দাও, আমিন। আয় আল্লাহ তাআলা এ ভাই আমি যে এই কথা প্রথমেই বলছিলাম, 30,000 টাকা এমন একজন ব্যক্তি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে এই পবিত্র রমজান মাসের 30টা রোজার ফজিলত রহমত বরকত যেই গোটা মাসে কোরআন নাজিল হয়েছে, এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এইরকম একটা গুরুত্বপূর্ণ মাস ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তুমি পুরা সওয়াব দিয়ে দিও, বলেন আমিন। মুসলমান ভাই যেই কথা বলছিলাম, ওই যে মুরব্বী রাত্রি বেলায় দাফন করা হয়েছে, ওই যে মাদ্রাসার তলবে ইলম একজন হাফেজে কোরআন, যাকে 3টা বছর লজিং রেখে এই মুরব্বী পড়াশোনা করাইছে, সকাল সন্ধ্যা 3 বেলা খাবার দিয়েছে। এই মুরব্বী সন্তানকে এমন একটা মহব্বত করত, মনের মধ্যে উহ আহ এইরকম শব্দ জবান থেকে বের হতে দিত না। আল্লাহ কবুল করেছেন এই হাফেজে কোরআন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার আব্বা, আমার লসিং আব্বা মারা গেছে, আমার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দিও, বলেন আমিন। স্বপ্ন যোগে দেখলো, স্বপ্ন বৃত্তান্তটা পরের দিন সকাল বেলায় ফজর পর মাদ্রাসার মুহতামিমকে ডাকার পর মুহতামিমকে ডেকে বলতেছেন আর কাঁদতেছেন, হুজুর জীবনে বহুত স্বপ্ন দেখলাম রে বাজান, এইরকম স্বপ্ন আমি জীবনে দেখি নাই। আল্লাহ হয়তো আমার দোয়াকে কবুল করে নিয়েছে। আমি যখন রাত্রিবেলায় ঘুমাই, আমার ওই আব্বাকে দাফন করার পর যখন আমি এসে ঘুমাবো, এইরকম মুহূর্তে ওযু সারলাম, ওযু সারার পর সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এই সমস্ত কয়েকটা সূরা তেলাওয়াত করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি আল্লাহ তাআলার কাছে কানলাম, আল্লাহ 3টা বছর পর্যন্ত আমি হাফেজে কোরআন হওয়ার জন্য আমার আব্বা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার জন্য টাকা ব্যয় করেছেন, আমার জন্য 3 বেলা খাবারের আয়োজন করেছেন। আমার আব্বা মৃত্যুর আগের দিন এইরকম দিনই প্রতিষ্ঠানের জন্য 5টা শতক জমিও দিয়ে গেছেন। আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতের মেহমান বানাইয়া দিও। এমনি ভাবে আমি দোয়া করার পর যখন ঘুমায়া পড়ি, ও সইপাড়া এলাকার ভাই জানেরা গো শোনো, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক বন্ধুগণ, আল্লাহ তাআলার কোরআনকে মহব্বত করলে কতখানি ফায়দা, আল্লাহর কোরআনের প্রতি মহব্বত রাখলে কতখানি সওয়াব, আল্লাহর কোরআন ওয়ালাদের প্রতি নেক নজর রাখলে কতখানি
লাগানি ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক তখন মাদ্রাসার তলবে ইলম হুজুরকে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি দেখলাম আমার স্বপ্ন যোগে দেখানো হয়েছে আমার আব্বা আমার সঙ্গে মুলাকাত করতেছেন। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি তো মারা গেছেন, আবার কেমন করে দুনিয়ার জমিনে আসলেন? আমার আব্বা জবাব দেয়, দুনিয়ার জিন্দেগিতে আমি এমন একটা গাছ রোপণ করেছি রে বাবা, এই গাছটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, আর এই গাছ থেকে প্রতিনিয়ত মানুষ যেই সুবিধা শান্তি ভোগ করবে, এই গাছ থেকে যত রকমের সুবিধা পাবে, সদকায়ে জারিয়া হিসাবে আমার কবরের ময়দানে সওয়াবটা পৌঁছাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আর লম্বা করি না, যেহেতু প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছে, রাতটা অনেক হয়ে গেল, আর দেরি করতে চাই না। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বি বলছেন, আব্বা জান আমি দুনিয়ার জিন্দেগিতে যেই আমলটা করেছি, এই আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এইরকম শান্তিতে রেখেছেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই রে বাজান, এই মাদ্রাসার জন্য এইরকম আপনারাও মহব্বত করতে থাকবেন, পয়সা দিয়া টাকা দিয়া মহব্বত করবেন, জমি জমা দিয়াও মহব্বত করতে থাকবেন। আমার কিচ্ছু নাই, আমি কেমনে মহব্বত করব এই প্রশ্নও করতে পারেন। আপনাদেরকে আমি বলতে চাই, এই দুনিয়ার জিন্দেগিতে মাদ্রাসার তলবে ইলম যারা, তাদের মাথায় একটু হাতটা বুলাইয়া দিবেন, আর এই মাদ্রাসার তলবে ইলমদেরকে মহব্বত করার চেষ্টা করবেন। বেশি পারবেন না, 1 টাকা দামের একটা চকলেট কিনে দিয়ে মাদ্রাসার তলবে ইলমকে মহব্বত করতে থাকবেন। এমনও হতে পারে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক এই উসিলার মাধ্যম দিয়ে আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রেখেছে ততদিন পর্যন্ত এই মাদ্রাসার দিকে আমরা সুনজর রাখবো ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলেন না লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকল মেহমানদেরকে কবুল করে নাও, বলেন আমিন। আলোচনার লম্বা নয়, প্রধান মেহমান যেহেতু উপস্থিত, বেনামি কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। এই মুহূর্তে আয় আল্লাহ তাআলা জাকারিয়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন গোলাম রব্বুল আলামিন গোলাম মুস্তাফা 500 টাকা 1 মণ ধান দিয়েছেন, কবুল করো। আর একজন গোলাম আল্লাহ এই মুহূর্তে লাভলি বেওয়া, আয় আল্লাহ তাআলা লাভলি বেওয়া মুসাম্মাদ লাভলি বেওয়া ভেটুপাড়া থেকে মৃত স্বামী ও পিতার মাতার জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমি কোরআন কারীমের যে আয়াতে কারিমা সহ রাসূলের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করছিলাম, আয়াতের যে অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জিন্দেগিতে 3টা বিষয়কে যে মহব্বত করতে পারবে তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত থেকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দ্বিতীয় নাম্বারটা হলো রাগ দমন করা লাগবে। নাম্বার 3, ওই বান্দা যদি কারো সাথে মনোমালিন্যতা হয়ে থাকে, বলে আমি আল্লাহর গোলাম, আমার মধ্যে কোনো কিচ্ছু নাই, ভাইজান তুমি আমার উপরে যাই করো, আমি মনের দিক থেকে তোমাকে মাফ করে দিলাম। এইরকম মন মানসিকতার মানুষ যদি হয়, এই 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা মহব্বত রাখেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। সামনে রমজান আসতেছে, প্রস্তুতির সাথে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিক। আল্লাহ রাসূলের হাদিসের অর্থ হলো, যখন কোনো গোলাম দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আল্লাহর জন্য 1 টাকা দান করবে, আল্লাহ 700 গুণ এই পর্যন্ত এই দানকে বর্ধিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম ভাঙ্গা ভাঙ্গা ভাবে, বিভিন্ন ভাবে, মানে কৌশলে হয়তোবা কিছু কথা বাহির থেকেও নিয়ে এসে আপনাদের সামনে আলোচনা করেছি। ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনাদের জন্য দোয়া কামনা করছি। শেষ পর্যায়ে আমার এই মাদ্রাসার মুহতামিম 1 মিনিটের জন্য একটা দোয়া করে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের এই সকলকে কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা চালু করার সুযোগ করে দেয়। বলছি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক,
এই সইপাড়া হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিলে প্রত্যেকে যে যতভাবে দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার কমিটি, তলবে ইলম, শিক্ষক মহোদয়, আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নাও। শেষ দরখাস্ত করি রে আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় হুজুর, আজকে মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল হুজুর আব্দুল শুকুর সাহেব, আয় আল্লাহ ওনার আব্বা আমার দাদা যান, আল্লাহ কিছুদিন পূর্বে যার পরিবারে আমি গিয়েছিলাম, যার বাড়িতে গেলাম, মাহফিল শেষ করে উনি বললেন অসুস্থ মানুষ, ভাইজান আমার জন্য একটু দোয়া করবেন। শুনলাম উস্তাদজি বললেন 2 দিন আগে উনি মারা গেছেন। আয় আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমার এই দাদুকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ হাফেজে কোরআন সন্তান, এই উসিলা করে কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো। আমার উস্তাদ আব্দুল শুকুর সাহেব, আল্লাহ হাফেজে কোরআন, আল্লাহ উনাকে শারীরিক মানসিক সুস্থতা দান করো, নেক হায়াতের তয়্যিবা দান করো রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া রাখেন ইনশাআল্লাহ। বিদায়